তো আমরা বন্ধু তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। কালকে কিন্তু আমি ভিডিও করতে পারিনি কোনো একটা কারণবশত। তো একটা খারাপ খবর দিয়ে বা খারাপ নিউজ দিয়ে আজকের ভিডিও শুরু করছি। সেটা হচ্ছে শনিবার কিন্তু মুকুল দেবের মানে চিরকালের জন্য ঘুমের দেশে চলে যান। এবং মুকুল দেবকে তোমরা সকলেই কেউ হয়তো জানো, কেউ হয়তো জানো না। মুকুল দেব হচ্ছেন একজন ইন্ডিয়ান অ্যাক্টার, যিনি বাংলা বইও কিন্তু করেছেন, হিন্দি বইও করেছেন, চুটিও বই করেছেন। বাংলা বই যে সমস্ত বই করেছেন, জিদ্দার সঙ্গে তোমরা অনেক বই দেখেছো, আওয়ারা, তারপরে বচ্চন, এইসব মুভিতে কিন্তু জিদ্দার সঙ্গে সঙ্গে তিনি কাজ করেছেন এবং খলনায়কের অভিনয় করেছেন। এবং জিদ্দা কিন্তু সেই টুইট করেছেন এবং সেই টুইটে জিদ্দা মানে হতাগ্রস্ত বলতে পারো বা হতাশাগ্রস্ত বলতে পারো। এবং খুবই বেদনার সঙ্গে তিনি জানিয়েছেন যে তার খুব দুঃখ লাগছে এবং তার আত্মার শান্তি কামনা করেছেন। সঙ্গে সঙ্গে বলিউডের তরফে কিন্তু অনেক কিছু জানানো হয়েছে, কারণ বলিউডে তিনি অনেক বই করেছেন এবং বলিউডেও একটা শোকের ছায়া কিন্তু নেমে এসছে। তো শনিবার কিন্তু তিনি চিরতরে স্বপ্নের দেশে বা ঘুমের দেশে চলে যান। তো তার মুভির জার্নির যদি কথা বলি, তার মুভি 1996 সালে দস্তকের মাধ্যমে তিনি বলিউডে পা রেখেছিলেন, যেখানেও তার মানে বিপরীতে ছিলেন সুস্মিতা সেন আর শরৎ কাপুর। তো সেই মুভির মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করেছিলেন। তারপরে অনেক বইতে তিনি কাজ করেছেন, অনেক বই, প্রচুর বইতে তিনি কাজ করেছেন। খলনায়ক হিসেবে কাজ করেছেন বা পার্শ্ব চরিত্রে কাজ করেছেন বা হিরো হিসেবে কাজ করেছেন। তো এটা একটা খারাপ নিউজ যে একদম ভালো একজন অ্যাক্টার যিনি চিরতরে একদম ঘুমের দেশে চলে গেছেন, এটা সত্যি একটা খারাপ। মাত্র 54 বছর বয়সে তিনি ছেড়ে চলে গেলেন। এটা মানে বাংলা ইন্ডাস্ট্রি বা বলিউড ইন্ডাস্ট্রির জন্যও খারাপ। ভালো একজন অ্যাক্টারকে হারিয়েছি। এবং তোমাদের একটু কথা বলে দিই, এই মুকুল দেব হচ্ছে রাহুল দেবের ভাই। রাহুল দেবকে তোমরা অনেকেই চেনো। তো রাহুল দেবের ভাই। তো যাই হোক, তার আত্মাতে শান্তি পায় সেই কামনায় করি। এরপরে চলে আসি পরের নিউজে, সেটা হচ্ছে কিং মুভি। কিং মুভি ভাই তোমরা সকলে জানো বলিউডের এমন কোনো হিরো নাই যে কিং মুভিতে দেখা যাচ্ছে না। কিং মুভিতে সবাইকে নিয়ে নিয়েছে। বলিউডের যত ছোট বড় যত হিরো আছে সবাইকে কিং মুভিতে চলে এসছে বা কিং মুভি নিয়ে নিয়েছে। তারা একটা কি করতে চাইছে আমি নিজেও জানি না। তারা কি ওই মার্বেলের মতন কোনো কিছু করতে চাইছে কিনা, বা মার্বেল মার্বেলের যে সমস্ত পার্টগুলো আর কি আছে, অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার, অ্যাভেঞ্জার এন্ড গেম, তারপরে আরও যে সমস্ত পার্টগুলো আছে সেই মতন কি একটা মুভি তৈরি করতে চাইছে কিনা জানি না। প্রথমে যখন এই মুভিটি এসেছিল তখন জানা যাচ্ছিল যে শাহরুখ খান থাকবে এবং শাহরুখ খানের মেয়ে থাকবে। তারপর জানা যাচ্ছে যে বলিউডের সব হিরোরা এই মুভিতে ঢুকে পড়েছে। এবং এই কিং মুভির একটা ফটো কিন্তু লিক হয়েছে, যে লিকটা আমি মনে করি যে এটা ওই সাউথের কপি বলতে পারো। সাউথ মুভি যেমন এরকম কিন্তু করে, বিশেষ করে হচ্ছে যখন প্রভাসের মুভি শুটিং হয়, যখন আল্লু অর্জুনের মুভি শুটিং হয়, তখন কিন্তু এই জিনিসগুলো বেশি হয়। ছোট্ট ছোট্ট করে তারা লিক করে, তারা নিজেরাই কিন্তু লিক করে। ঠিক একই পদ্ধতিতে শাহরুখ খানও এখানে ছবিগুলো কিন্তু আমার মনে হচ্ছে লিক করাচ্ছে বা লিক করছে এবং পরবর্তীকালে সেগুলো আবার কেটে দিচ্ছে। তো কি ছবি লিক হয়েছে, শুটিংয়ের ছবি। তো শুটিং কিন্তু চালু হয়ে গেছে, সেই শুটিংয়ের ছবি কিন্তু কিং মুভির লিক করেছে। একটা ছবি লিক করেছে, কিন্তু বাংলার বেশ কিছু ইউটিউবাররা বলছে যে বেশ কিছু ছবি লিক করেছে। কেউ বলছে যে সুপায় বসে মানে সুন্দরভাবে বসে সিগারেট ধরাচ্ছে, কেউ বলছে যে তার চুলের স্টাইল বেরিয়েছে। কিছুই বেরোয়নি, জাস্ট একটা ছবি যেখানে দেখা যাচ্ছে শুটিং করছে শাহরুখ খান, সেই ছবিটা কিন্তু বেরিয়েছে। এবং কি আর বলবো, আর তারা এমনভাবে প্রেজেন্ট করছে যে বলিউডের কিং, বলিউডের বাপ, যেটা মোটেই না। কারণ এখন বর্তমান পরিস্থিতির সাপেক্ষে আমি বলছি যে বলিউডের কিং বা বলিউডের বাপ এখন এনারা নেই। আর কতটা এই বইটা দেখবে দর্শকের সেটা আমার মনে সন্দেহ আছে। কেন বলছি তোমরা সকলে বুঝতে পেরে গেছো। এই কিং মুভি যতই বলিউডে সবাই থাকুক, এই মুভিটা যে কতটা চলবে আমার একটু সন্দেহ আছে। আর এবং এই মুভির বাজেট বলা হচ্ছে বলিউডে সব থেকে বেশি 400 কোটি টাকা, কিন্তু কতটা চলবে এখনও আমি বলছি সেই নিয়ে আমার একটু ডাউট আছে, সন্দেহ আছে। কারণ অপারেশন সিন্দুরের পর এনারা কোনো মুখ খোলেননি। যেখানে পাকিস্তানের তরফ থেকে অনেক কিছু বলা হয়েছিল, পাকিস্তানের ওই যে সমস্ত নায়িকাগুলো আর কি ছিল, নায়কগুলো ছিল, তারা অনেক কিছু বলেছে, কিন্তু বলিউডের তরফ থেকে কিছুই বলা হয়নি। বলা হয়েছে কিছুই বলা হয়নি। এই তিন খান এবং আরও বেশ কিছু অ্যাক্টার, তারা কিন্তু কিছুই বলেনি তাদের। তো সেটাকে অডিয়েন্স ভালোভাবে নিয়েছে কিনা সেটাও একটা বোঝার বিষয়। এবং ভবিষ্যৎ বলবে, যখন এই মুভি যখন রিলিজ হবে তখন এই মুভি কীভাবে চলবে কি না চলবে সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু তারা কিন্তু মুখ খোলেননি। যেটা আমি বলছি না, সাউথ যে বেস্ট অ্যাক্টাররা বলছেন যে বলিউডের যে সমস্ত অ্যাক্টার আছে তারা হচ্ছে সব ধান্দাবাজি। তারা টাকার জন্য
বা অডিয়েন্সের জন্য কাজ করে, তারা দেশের জন্য কাজ করে না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন বলেছেন সাউথ থেকে। যদি কথা বলতে হয় আমি এখানে বলবো সনম তেরি কসম হিরোর কথা বলুন, যিনি ভাই এই সনম তেরি কসমের নায়িকা যখন একটি পোস্ট করে অপারেশন সিন্দুর নিয়ে, সঙ্গে সঙ্গে সনম তেরি কসম মুভির হিরো ডিরেক্টলি বলে দেয় যে ভাই সনম তেরি কসম যদি 2 আসে তাহলে এই নায়িকা যদি থাকে আমি ওই বইতে করবো না, আমি ওই বইয়ে কাজ করবো না, এই নায়িকাকে বাদ দিতে হবে আগে। ভাবুন, কথা যদি বলতে হয় নানা পাটেকরকে নিয়ে কথা বলুন, যিনি 1999 সালে কার্গিলের যুদ্ধে সৈনিকদের কাঁধে কাঁধ রেখে যুদ্ধ করেছিল। কথা যদি বলতে হয় তার কথা বলুন। তো এই ছিল আমার ভিডিও, তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে পারো। তো রাখছি, রাম রাম, ভালো থাকুন, সুস্থ থাকুন।